এই শীতকালে ফুলকপির পকোড়া খেতে কার না ভাল লাগে। তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া। অনেকে অনেকভাবেই এই পকোড়া বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাবো তাতে ফুলকপির পকোড়াগুলো অনেক খাস্তা ও মুচমুচে হবে আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমার রেসিপি ফুলকপির পকোড়া। এখন ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা খুব সুন্দর বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো এবার ফুলকপিটাকে আমি কাটবো। দেখুন, ফুলকপিটাকে আমি প্রথমে কেটে নেব। প্রথমে এই পেছনের অংশটা আমি কেটে নিচ্ছি। এবার আমি পেছনটা কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে ফুলগুলো কেটে নেব এক এক করে। আপনারা যতটা প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেবেন। আমি এটা হাফটা করব তৈরি, তো সেই জন্য আমি হাফ ফুল কেটে নেব এখান থেকে। এবার এই ফুলগুলো দেখুন খুবই বড় বড় আছে, সেই জন্য এগুলোকে আমি একটু ছোট করে নেব। তো মাঝখান থেকে এরকম কাটিং লাগিয়ে ছোট করে নেব। সব ফুলকপিগুলো দেখুন আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। খুব বড় হলে 4 পিস করবেন, আর যদি ছোট হয় তাহলে 2 পিস করে নিলেই হবে। তো এবার আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে প্রথমেই একটু ভাপে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলের সাথে লবণটাকে একটু মিশিয়ে নেব। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে। এবার আমি কপিগুলো দিয়ে দেব। খুব বেশি কিন্তু কপিগুলো সেদ্ধ করলে হবে না। কপিগুলো দিয়ে জাস্ট একটু অল্প ভাপে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি সব কপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি একটু মিশিয়ে দেব জলের সাথে। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দেব, লো টু মিডিয়ামে করে দেব। মানে টকবক করে এটাকে ফোটাবো না, এই গরম জলের মধ্যেই থাকবে। আর গ্যাসটা লো করা থাকবে। এরকম 2-3 মিনিট রাখলেই কপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। দেখুন 3 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ফুলকপিগুলোকে একদমই ফোটাইনি, এরকম গরম জলের মধ্যেই ছিল। আর স্টিমটা একদম লো করা ছিল। তো 3 মিনিট হয়ে গেছে। দেখুন ফুলকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে, হালকা হালকা কিন্তু সেদ্ধ মতো হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ফুলকপিগুলো আমি সব একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ফুলকপিগুলো আমার ঠান্ডা হচ্ছে আমি ম্যারিনেশনের জন্য ব্যাটারটা তৈরি করব। তাহলে চলুন, এবার আমি ম্যারিনেশন করব। তো তার জন্য দেখুন একটা বোল নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ভর্তি করে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি পেস্ট। যদি আপনাদের কাছে না থাকে তাহলে চিলি যে সসটা হয় সেটাও দিয়ে দিতে পারেন। অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু বিট লবণও দিয়ে দেবো, এটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এবার কুচনো ধনে পাতা দিয়ে দেবো কিছুটা, আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব সামান্য, যাতে মেশাতে সুবিধা হয়। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এগুলোকে মশলাগুলোকে সব একসাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে প্রথমে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর প্রয়োজন অনুযায়ী দেখে আমি ব্যাটারটা যদি আরো প্রয়োজন হয় দেব। আর এর সাথে দিয়ে দেব 3 চামচ বেসন। এখন এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, একটু ঘন করতে হবে। তাহলে কি হবে, কপিগুলোর গায়ে ভালোভাবে যেন কোটিংটা ধরে। পাতলা করে ফেললে কিন্তু কোটিংটা ভালোভাবে একদম ধরবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দেখে নিতে হবে যে কিরকম হচ্ছে। একবারে দিয়ে দিলে কিন্তু জলটা পাতলা হয়ে যাবে। আমি দেখুন একদম অল্প অল্প করে জলটা দিচ্ছি আর একটা ঘন করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিরকম ঘন ভাবে তৈরি করেছি, এটা ঠিক এরকম ঘনত্বে কিন্তু বানাতে হবে। এবার দেখুন কপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। কপিগুলোতে এবার আমি একটু কর্নফ্লাওয়ার কোটিং করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কর্নফ্লাওয়ারগুলো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে এবার ভালো করে একটু এগুলোকে মিশিয়ে নেব। দেখুন কপিগুলোকে আমি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে
একটা পাত্রের মধ্যে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু ভালোভাবে কপির গায়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা কোটিংটা খুব সুন্দর হয়ে গেছে। তো এবার যে বাটিটায় আমি ম্যারিনেশনের জন্য ব্যাটারটা করেছিলাম এর মধ্যে আমি সব কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে এবার ভালো করে আমি কপিগুলোকে একটু ব্যাটারের সাথে একটু মাখিয়ে নেব হাত দিয়ে। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যেন কপির গায়ে খুব ভালোভাবে কোটিংটা লাগে। দেখুন আমার ভালোভাবে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে আর কোটিংটা ভালোভাবে লেগে গেছে। দেখুন আপনারা যখন মাখবেন এটা তখন কিন্তু বেসন আর চালের গুঁড়ির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, এমনভাবেই মাখবেন যেন ভালোভাবে কিন্তু কপিগুলোর কোটিং হয় গায়ে। তাহলে চলুন আমার ম্যারিনেশন হয়ে গেছে, তো আমি এবার পকোড়াগুলো ভাজবো। ফুলকপির পকোড়াগুলো ভাজার জন্য দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ একদম সাদা তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে তখন এবার মিডিয়ামে করে দিতে হবে। লো টু মিডিয়ামের মধ্যে করে দিলাম। দিয়ে এবার আমি ফুলকপির পকোড়াগুলো এক এক করে তেলে ছাড়বো। তেলটা কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরেই দিতে হবে। দেখুন এক এক করে আমি সব পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। এভাবে সব পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর এক পিঠটা কালার চলে এসছে। খুব কিন্তু জোর দিলে হবে না, জোর দিলে কি হবে কালার চলে আসবে উপর থেকে, ভেতরে কিন্তু একদমই ভাজা হবে না। এটা খেয়াল রাখবেন। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে একটু টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে। পকোড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালারও চলে এসছে। তো এবার আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, দেখেই আশা করছি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ক্রিস্পিগুলো। এইভাবে সব পকোড়াগুলো আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম এই ফুলকপির পকোড়া। দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয়, খেতেও কিন্তু দারুণই টেস্টি হয়। তো যদি সন্ধ্যাবেলা এরকম গরম গরম ফুলকপির পকোড়া আর সাথে এক কাপ গরম গরম চা থাকে তাহলে কিন্তু সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ অনেক অনেক করে শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।